একসময় টাঙ্গাইলের করটিয়ার স্রোতবিনী সুন্দরী খাল ঘিরে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য। বিখ্যাত জমিদার পন্নী পরিবারের রাজস্ব আদায় থেকে শুরু করে যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার হতো এই খাল। তবে কালের বিবর্তনে এখন তা পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে খালটি। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের করটিয়ার এই খালটি সৌন্দর্যের কারণে বলা হতো সুন্দরী খাল। পালতোলা নৌকা সহ জমিদারদের বাহারি রঙের নৌকা চলাচল করত খাল দিয়ে। খালটি এখন পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। খালের দুই পার দখল করে পাকা ঘরবাড়ি নির্মাণ করেছে দখলদাররা। এছাড়া হাটবাজার ও আশপাশের ময়লা আবর্জনা ফেলায় দুর্গন্ধে অস্বস্তিতে শিক্ষার্থী সহ স্থানীয়রা। বেড়েছে মশা মাছি সহ নানা রোগ ব্যাধি। খালের সৌন্দর্য তখন ছিল ভরপুর, ভালো ছিল। সেই ভালোটা আজকে আবর্জনার থেকে শুরু করে সবকিছু মিলিয়ে খালটা অসুন্দর হয়ে গেছে। এই খালকে এমনভাবে দূষিত করছে যে এখানে তো নৌকা চলাচলের ব্যবস্থা নাই এবং কি পানি চলাচলের ব্যবস্থায় এখানে এই দুষ্কর হয়ে গেছে। অনেক প্রচুর দুর্গন্ধ, এদিক দিয়ে একটু হাঁটাচলা করা যায় না। আমরা চাচ্ছি যে এরকম নাম সেরকম যেন মানুষ দেখে চিনতেও পারে না এটা সুন্দরী খাল। আমরা চাচ্ছি যে এই খালটা পরিষ্কার করা হোক, এখানে যেন নতুন করে আর কোনো আবর্জনা না ফেলা হয়। গন্ধর কারণে স্যার আমরা স্কুলে যাইতে পারি না এবং স্কুলে আসার পর ক্লাসের ভিতরেও স্যার মশা ধরে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। আজকে কালের পরিক্রমায় এর মুখ বন্ধ হয়ে গেছে, মানুষ অবৈধভাবে দখল করে নিয়েছে। বাজারের বর্জ্য, কারখানার বর্জ্য এখানে পড়ার পরে এমন দুর্গন্ধ হয়েছে যে মানুষের এখানে চলাফেরা করা একেবারেই অসম্ভব হয়ে গিয়েছে। আমরা চাই এই পরিস্থিতির উন্নয়ন। আমরা চাই যে খালের মুখ খুলে দেওয়া হোক, অন্তত বর্ষাকালে যেন এটা দ্রুতগতিতে পানি প্রবাহ হয়, যেন এই ময়লাগুলো চলে যায় এবং মানুষ আবার আগের মতো পরিবেশ ফিরে পায়। স্রোতবিনী সুন্দরী খাল আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকার যথাযথ উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।